পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2024 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে বাংলা বিষয়ের উপরে একটি লাস্ট মিনিট সাজেশন উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব তোমরা যদি এই সাজেশনটি ধৈর্য ধরে এবং অতি যত্ন সহকারে পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সেই সঙ্গে তোমাদের কাছে বিশেষভাবে জানিয়ে রাখি, আর্টস অর্থাৎ কলা বিভাগের সমস্ত বিষয়ের উপরে উত্তর সহ সাজেশন প্রস্তুত করেছি। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই সাজেশনগুলি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি তোমরা নিতে পারো। তাহলে চলো দেখে নাও এবারে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে এবারে ধারাবাহিকভাবে উপস্থাপন করছি। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ লাস্ট মিনিট সাজেশন ফর উচ্চ মাধ্যমিক বাংলা নিউ সিলেবাস 2024 লিখিত পূর্ণমান 80। বিভাগ ক, দাগ নম্বর 1, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 5 × 2 মোট 10। মোট প্রশ্ন থাকবে 3টি। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, সবুজের অভিযান কবিতার মূল ভাব বিশ্লেষণ করো। কোশ্চিন নাম্বার 2, সে ত্রুটি আমারই কোন প্রসঙ্গে কার এই উক্তি, বক্তা তার কোন ত্রুটির কথা স্বীকার করেছেন, অথবা ভীতু 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 কথাকার, কে কাকে একথা বলেছিল, একথা বলার কারণ কি। কোশ্চিন নাম্বার 3, ধ্যান ও নিমগ্ন ইন্দ্রজিৎ ধ্যান ভঙ্গ হলে কাকে সম্মুখে দেখেছিলেন, তিনি কি অনুমান করেছিলেন এবং তাকে যা বলেছেন তা সংক্ষেপে লেখো। অথবা আনায় মাঝারে বাঘে পাইলে কি কভু, ছাড়ে রে কিরাত তারে, কে কাকে একথা বলেছেন, এর অর্থ কি, এই উক্তির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়। অথবা ইন্দ্রজিৎ কিভাবে বিভীষণের বংশমর্যাদা ও মহিমার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অথবা ইন্দ্রজিতের তরবারির আঘাতে রক্তাক্ত ইন্দ্রজিৎ ভূতলে পড়ে গেলে তার কি প্রতিক্রিয়া হলো। কোশ্চিন নাম্বার 4, অমল কান্তি রোদ্দুর হতে পারেনি, এই আক্ষেপের মধ্যে দিয়ে কবি কোন সত্যে পৌঁছে গিয়েছেন। কোশ্চিন নাম্বার 5, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতায় মাতৃভাষার প্রতি কবির অনুরাগ কিভাবে প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। কোশ্চিন নাম্বার 6, ছাড়পত্র কবিতা অবলম্বনে কবির সংগ্রামী চেতনার যে পরিচয় পাওয়া যায় তা লেখো। কোশ্চিন নাম্বার 7, আবার আসিব ফিরে কবিতায় বাংলার প্রতি কবির যে গভীর ভালোবাসা ব্যক্ত হয়েছে তার পরিচয় দাও। অথবা আবার আসিব ফিরে কবিতায় কবির প্রকৃতি প্রেমের যে পরিচয় পাওয়া যায় তা লেখো। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 2, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 5 × 2 মোট 10। মোট প্রশ্ন থাকবে 3টি। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, স্বদেশবাসীর প্রতি আবেদন প্রবন্ধে স্বামী বিবেকানন্দের বক্তব্য উপস্থাপন করো। কোশ্চিন নাম্বার 2, অরণ্যে অধিকার রচনা অবলম্বনে বীরসার চরিত্রের পরিচয় দাও। অথবা অরণ্যের অধিকার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। কোশ্চিন নাম্বার 3, শিল্পী গল্পে মদনের শিল্পী সত্তা কীভাবে জয়যুক্ত হয়েছে তা দেখাও। অথবা তাঁতিপাড়ার তাঁত বন্ধ হয়ে থাকার কারণ কি, শিল্পী গল্পের আঙ্গিকের সার্থকতা বিচার করো। কোশ্চিন নাম্বার 4, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক সমাজ শৃঙ্খলার মূল, বক্তা কে, বক্তা কাকে এ কথাটি বলেছে, সোশিয়ালিস্টিক কথাটির অর্থ কী, কোন কথাকে সোশিয়ালিস্টিক বলা হয়েছে। অথবা বিড়াল প্রবন্ধের দুটি প্রবাদ বাক্য ব্যবহৃত হয়েছে, প্রবাদ বাক্য দুটি লেখো এবং যে প্রসঙ্গে তাদের ব্যবহার করা হয়েছে সেই প্রসঙ্গ দুটি লেখো। অথবা চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনি তদাপেক্ষা শতগুণে দোষী, কার লেখা কোন রচনা থেকে আলোচ্য মন্তব্যটি গৃহীত হয়েছে, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। কোশ্চিন নাম্বার 5, এবার 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়, কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছে, এই মন্তব্যের আলোকে বক্তার মনোভাবের পরিচয় দাও। কোশ্চিন নাম্বার 6, চট্টিমুন্ডা এবং তার তীর গল্পের নামকরণ সার্থক কিনা নির্ণয় করো। অথবা
চটি মুন্ডা এবং তার তীর পাঠ্যাংশ অবলম্বনে মুন্ডাদের অরণ্যপ্রীতি এবং স্বজাতি প্রীতির দৃষ্টান্ত দাও। অথবা চটি মুন্ডা এবং তার তীর গল্পটি অবলম্বনে চটি মেলার বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 7, মিলনের কথা প্রবন্ধের নামকরণের সার্থকতা বুঝিয়ে দাও। অথবা মিলনের কথা প্রবন্ধে লেখকের মনোভাব ব্যক্ত করো। মিলনের কথা প্রবন্ধ অনুসারে হিন্দু মুসলমানের মিলনের সমস্যা সমাধানের উপায় কী? অথবা ধর্মীয় পরিচয় মানুষের প্রকৃত পরিচয় হতে পারে না, যে যে ক্ষেত্রে মানুষের সত্যিকারের পরিচয় পাওয়া যায় মিলনের কথা প্রবন্ধ অনুসারে তোমার ভাষায় লেখো। কোশ্চিন নাম্বার 8, হোম শিখা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। অথবা হোম শিখা গল্পে পিতার নৃশংসতা ও পুত্রের মৃত্যুবরণের ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 3, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 6x1, মোট 6। মোট প্রশ্ন থাকবে এ দাগে 2টি। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, ডাকঘর নাটকে অমল চরিত্রটি বিশ্লেষণ করো। কোশ্চিন নাম্বার 2, অন্ন চাই প্রাণ চাই নামকরণের সার্থকতা বিচার করো। অথবা অন্ন চাই প্রাণ চাই নাটকে একদিকে অন্যের জন্য হাহাকার, অন্যদিকে কৌলুসের চিত্র। নাটকে এই দুটি চিত্র নাট্যাংশে কিভাবে বর্ণিত হয়েছে লেখো। কোশ্চিন নাম্বার 3, ধৃতরাষ্ট্র ও দুর্যোধনের সংলাপের মধ্য দিয়ে ধৃতরাষ্ট্রের কোন মানসিকতা পরিচয় পাওয়া যায়? অথবা ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর কথোপকথনে ধৃতরাষ্ট্রের যে মানসিক দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে জবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা ধৃতরাষ্ট্র প্রস্থান করলে গান্ধারী যেভাবে আসন্ন ধ্বংসের কথা বলেছেন তা সংক্ষেপে ব্যাখ্যা করো। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার চ্যানেল ওপেন এডু স্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডু স্টারের উপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। দাগ নম্বর 4, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 4x2, মোট 8। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, কৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার সম্পর্কে লেখো। কোশ্চিন নাম্বার 2, অন্নদামঙ্গলের রচয়িতা কে? কার অনুরোধে তিনি এই কাব্যটি রচনা করেন? এই কাব্যের প্রথম খণ্ডের কাহিনী সংক্ষেপে লেখো। কোশ্চিন নাম্বার 3, লালন ফকির সম্বন্ধে যা জানো 2-1টি গানের উদ্ধৃতি সহযোগে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 4, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? তাঁর রচিত কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। কোশ্চিন নাম্বার 5, বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। কোশ্চিন নাম্বার 6, সৈয়দ আলাওলের কবি প্রতিভার পরিচয় দাও। কোশ্চিন নাম্বার 7, কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 8, বাংলা গদ্য সাহিত্যের ক্রমবিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। কোশ্চিন নাম্বার 9, বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকৃতি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 10, বাংলা কাব্যে কবিতার কাজী নজরুল ইসলামের মূল্যায়ন করো। কোশ্চিন নাম্বার 11, বাংলা কাব্য কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। কোশ্চিন নাম্বার 12, বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষ এর অবদান আলোচনা করো। কোশ্চিন নাম্বার 5, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 4x1, মোট 4। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, ভারতের ভাষা বংশকে কটি ভাগে ভাগ করা যায়? যে কোনো একটি ভাষার সম্বন্ধে লেখো। কোশ্চিন নাম্বার 2, খরেষ্টি লিপির সম্বন্ধে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 3, কিলক লিপি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 4, হিয়েরোগ্লিফিক সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 5, কৃত্রিম ভাষা এসপেরান্তো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। কোশ্চিন নাম্বার 6, সিন্ধুলিপি সম্পর্কে
সংক্ষিপ্ত বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 7, উপভাষা বলতে কি বোঝো? বাংলা উপভাষার কয়টি ও কি কি? প্রত্যেকটি উপভাষার এলাকাগুলি চিহ্নিত করো। দাগ নম্বর 6, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এ প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে 4 গুণিত 2, মোট 8। এই দাগে মোট প্রশ্ন থাকবে 4টি। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, ধ্বনি পরিবর্তনের 4টি কারণ আলোচনা করো। কোশ্চিন নাম্বার 2, স্বাধীন ও পরাধীন রূপমূলের সংজ্ঞা ও উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 3, অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করো। প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 4, প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কয় প্রকার ও কি কি? প্রত্যেকটি সংজ্ঞা ও উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 5, উপসর্গ কাকে বলে? শব্দ গঠনে উপসর্গের বিভাগগুলি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 6, শব্দার্থ পরিবর্তনের কয়টি ধারা ও কি কি? যে কোনো দুটির সংজ্ঞা ও উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 7, শব্দার্থের বিস্তার বা প্রসার এর এবং শব্দার্থের অর্থ সংশ্লেষ এর সংজ্ঞা ও উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 8, মিশ্র ভাষা কাকে বলে? এই ভাষার বৈশিষ্ট্যগুলি কি কি? কোশ্চিন নাম্বার 9, উদাহরণ সহ সংজ্ঞা দাও যে কোনো দুটি। আদি স্বরাগম, অর্থের সংকট, সংকর শব্দ, সমাক্ষর লোপ, বিষমী ভবন, জোড় কলম। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 7, যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো। মানসচিত্র অবলম্বনে প্রবন্ধ লেখো। কোশ্চিন নাম্বার 1, বাংলার উৎসব। 2, বিশ্ব উষ্ণায়ন। 3, আধুনিক জীবনে বিজ্ঞান। 4, রক্তদানের উদ্দেশ্য। 5, উন্নয়ন বনাম পরিবেশ। 6, আমাদের দেশ ভারতবর্ষ। এবং প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। মহাশ্বেতা দেবী। কোশ্চিন নাম্বার 8, রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চিন নাম্বার 9, স্বামী বিবেকানন্দ। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে উপস্থাপন করছি বিভাগ খ। এ বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের প্রশ্নগুলির সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এ বিভাগের জন্য বরাদ্দ নম্বর 1 গুণিত 12, মোট 12। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, তরুণদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর চিহ্নিত করেছেন। সঠিক উত্তর অপশন ক, চিরজীবী। কোশ্চিন 2, কবি সাম্যবাদী কবিতায় জয়গান গেয়েছেন। সঠিক উত্তর অপশন গ, মানুষের। কোশ্চিন নাম্বার 3, বাঁশির কিশোর বলতে কবি কার কথা বুঝিয়েছেন? সঠিক উত্তর অপশন খ, শ্রীকৃষ্ণ। কোশ্চিন 4, মিথ্যা শুনিনি ভাই, কবি যে সত্য শুনতে পেয়েছেন তা হলো? সঠিক উত্তর অপশন ঘ, হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির বা কাবা নেই। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 5, আবার আসিব ফিরে কবিতায় যে লোক উৎসবের কথা বলা হয়েছে। সঠিক উত্তর অপশন খ, নবান্ন। কোশ্চিন নাম্বার 6, আবার আসিব ফিরে কবিতায় যার গন্ধের উল্লেখ রয়েছে। সঠিক উত্তর অপশন ক, কলমে। কোশ্চিন নাম্বার 7, আবার আসিব ফিরে কবিতায় যে পাখির উল্লেখ রয়েছে। সঠিক উত্তর অপশন গ, লক্ষ্মী পেঁচা। কোশ্চিন নাম্বার 8, কবি যে চিঠি পেয়েছেন তা হলো? সঠিক উত্তর অপশন ঘ, আসন্ন যুগের। কোশ্চিন নাম্বার 9, এসেছে নতুন শিশু। সঠিক উত্তর অপশন গ, তাকে ছেড়ে দিতে হবে স্থান। কোশ্চিন নাম্বার 10, কবি সরাতে চেয়েছিলেন। সঠিক উত্তর অপশন ক, পৃথিবীর সব জঞ্জাল। কোশ্চিন নাম্বার 11, শব্দরূপ জিজ্ঞাসা করলে অমলকান্তি যেদিকে তাকিয়ে থাকত। সঠিক উত্তর অপশন ঘ, জানালার দিকে। কোশ্চিন নাম্বার 12, অমলকান্তি কাজ করে। সঠিক উত্তর অপশন খ, ছাপাখানায়। কোশ্চিন নাম্বার 13, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত। সঠিক উত্তর অপশন ক, নিজ বাসভূমে। কোশ্চিন নাম্বার 14, শিশু শিক্ষা গ্রন্থের রচয়িতা হলেন। সঠিক উত্তর অপশন গ, মদন মোহন তর্কালঙ্কার। কোশ্চিন নাম্বার 15, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতায় যে দ্বীপের উল্লেখ আছে। সঠিক উত্তর অপশন খ, রত্নদ্বীপ। কোশ্চিন নাম্বার 16, জন্মভূমি কবিতাটি লিখেছেন। সঠিক উত্তর অপশন ক, যতীন্দ্রমোহন বাগচি। কোশ্চিন নাম্বার 17, গ্রামের কাছে এলে কবির বুক আনন্দে। সঠিক উত্তর অপশন খ,
নেচে ওঠে। কোশ্চিন নাম্বার 18, ডাকঘর নাটক হলো, সঠিক উত্তর অপশন গ সাংকেতিক নাটক। কোশ্চিন নাম্বার 19, আজ খুব ভালো বোধ হচ্ছে উক্তিটি করেছে, সঠিক উত্তর অপশন খ অমল। কোশ্চিন নাম্বার 20, দরজা তো প্রায় বন্ধ রাখি, কার ঘরের দরজা, সঠিক উত্তর অপশন গ অমলের। কোশ্চিন নাম্বার 21, আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব, এখানে আমি বলতে বোঝানো হয়েছে, সঠিক উত্তর অপশন ক অমল। কোশ্চিন নাম্বার 22, দেনা পাওনা গল্পে রামসুন্দর মিত্রের নাতির বয়স, সঠিক উত্তর অপশন গ 5 বছর। কোশ্চিন নাম্বার 23, রামসুন্দরের জ্যৈষ্ঠ পুত্রের নাম, সঠিক উত্তর অপশন গ হরমোহন। কোশ্চিন নাম্বার 24, ভানুমতিরা জাতিতে ছিলেন, সঠিক উত্তর অপশন গ রাজগড়। কোশ্চিন নাম্বার 25, রাজা দবরুর পান্না নামে লেখা চিঠিতে যে ভাষা ছিল, সঠিক উত্তর অপশন গ কায়থি হিন্দি। কোশ্চিন নাম্বার 26, বিরসা যা কান্না শুনেছিল, সঠিক উত্তর অপশন ঘ অরণ্য জননী। কোশ্চিন নাম্বার 27, হাতির চিৎকারকে বলে, সঠিক উত্তর অপশন খ বৃংহন। কোশ্চিন নাম্বার 28, স্বদেশবাসীর প্রতি আবেদন প্রবন্ধে যে দেশটির নাম উল্লেখ নেই, সঠিক উত্তর অপশন ঘ রাশিয়া। কোশ্চিন নাম্বার 29, তাকে সবাই দূর দূর করলেও একমাত্র যে তাকে ভালোবাসত সে হলো, সঠিক উত্তর অপশন ক বিধু গোয়ালিনী। কোশ্চিন নাম্বার 30, বড় কর্তা যে আইনে লটকে যাবেন সে আইন হলো, সঠিক উত্তর অপশন খ ভারত রক্ষা। 31, খুব যন্ত্রণা হচ্ছে না, এখানে যন্ত্রণা হলো, সঠিক উত্তর অপশন গ বর্ণ বিপর্যয়। কোশ্চিন নাম্বার 32, বাংলা ভাষা সাহিত্যের প্রাচীন নিদর্শন হলো, সঠিক উত্তর অপশন ক চর্যাপদ। কোশ্চিন নাম্বার 33, চর্যাপদের একজন কবি হলেন, সঠিক উত্তর অপশন গ কান্নপাদ। কোশ্চিন নাম্বার 34, চর্যাপদ আবিষ্কার করেন, সঠিক উত্তর অপশন খ হরপ্রসাদ শাস্ত্রী। কোশ্চিন নাম্বার 35, চর্যা কথার অর্থ হল, সঠিক উত্তর অপশন খ গান। কোশ্চিন নাম্বার 36, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি লেখেন, সঠিক উত্তর অপশন ক বড়ুচণ্ডী দাস। কোশ্চিন নাম্বার 37, সিন্ধুলিপি হল, সঠিক উত্তর অপশন খ চিত্রলিপি। কোশ্চিন নাম্বার 38, ভাষা বিজ্ঞানে মূলত, সঠিক উত্তর অপশন খ 3টি শাখা। কোশ্চিন নাম্বার 39, ধ্বনির লিখিত রূপ, সঠিক উত্তর অপশন গ বর্ণ। কোশ্চিন নাম্বার 40, গঠন অনুসারে বাক্যকে ভাগ করা হয়, সঠিক উত্তর অপশন গ 3 ভাগে। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 2, নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য বরাদ্দ নম্বর 2 × 6 মোট 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, ওই ঢের হয়েছে কোন পরিপ্রেক্ষিতে এই উক্তি করেছে। কোশ্চিন নাম্বার 2, থাকলে আড়িয়া কাঠি ঢাকে চলে যায়, আড়িয়া কাঠি কি, এখানে সকলে বলতে কাদের নির্দেশ করা হয়েছে। কোশ্চিন নাম্বার 3, সেই আমাদের ব্রত কোন রচনার অংশ, আমাদের ব্রত কি। কোশ্চিন নাম্বার 4, হাড় ভাঙে, কার হাড় ভাঙে, কি কারণে ভেঙেছিল। কোশ্চিন নাম্বার 5, সুধা তোমাকে ভোলেনি, সুধাকে তোমাকে বলতে কার কথা বলা হয়েছে। কোশ্চিন নাম্বার 6, ওইটে হলো খারাপ লক্ষণ, সংলাপটি কার, খারাপ লক্ষণটি কি ও বলার কারণ কি। কোশ্চিন নাম্বার 7, ব্ল্যাক আউটের বাজারে চলাফেরা করাই দায়, কে কাকে কথা বলেছে, ব্ল্যাক আউট বাজার কি। কোশ্চিন নাম্বার 8, তোমাদের জন্য কি আমি নরকগামী হব, কে কাকে কোন প্রসঙ্গে একথা বলেছে। কোশ্চিন নাম্বার 9, ভানুমতি এক কাণ্ড করিল, ভানুমতি কে, সে কি কাণ্ড করেছিল, অথবা মুন্ডার ঘরে এমন ছেলে হয় নাই, কে কার উদ্দেশ্যে একথা বলেছে, একথা কেন বলেছে। কোশ্চিন নাম্বার 10, এই বন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, আরব দুলাল কে, তিনি কোন আহ্বান শুনতেন, অথবা শিকল দেবীর ওই যে পূজা বেদী, শিকল দেবী ও পূজা বেদী কোন অর্থে ব্যবহৃত। কোশ্চিন নাম্বার 11,
1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি, 1952 রক্তিম পুষ্পাঞ্জলি কি? অথবা জন্মভূমি কবির কাছে কেন স্বর্গপুরী মনে হয়? কোশ্চিন নাম্বার 12, পাশ্চাত্য অনুকরণ মোহ সম্পর্কে বিবেকানন্দের বক্তব্য কি? অথবা পাশ্চাত্য সমাজ ও ভারতীয় সমাজের পার্থক্য কোথায়? কোশ্চিন নাম্বার 13, তুমি আসো আমার ঘুমের বাগানেও, কে কার ঘুমের বাগানে আসে? অথবা তুমি আর আমি অবিচ্ছিন্ন, তুমি আর আমি কে? কোশ্চিন নাম্বার 14, সে সব কিছু হতে চায়নি, অমলকান্তি কি হতে চায়নি? অথবা সকলের ইচ্ছা পূরণ হলো, কি ইচ্ছে পূরণ হয়েছিল? কোশ্চিন নাম্বার 15, কবি সুকান্ত ছাড়পত্র কবিতায় কি প্রতিজ্ঞা করেছিলেন? অথবা সে পেয়েছে ছাড়পত্র 1, কে ছাড়পত্র পেয়েছে? কোশ্চিন নাম্বার 16, ভারত রক্ষা আইন কি? অথবা বেশি লোকেরই আবার সেটা নেই কি না, কি নেই? কোশ্চিন নাম্বার 17, শ্রী তো ভারী কোন প্রেক্ষিতে এই বক্তব্য? অথবা ওতে আমার কাজ নেই একথা বলার কারণ কি? কোশ্চিন নাম্বার 18, বুঝি পাগল হয়ে গেছে কার কথা বলা হয়েছে? অথবা মুন্ডার ঘরে এমন ছেলে হয় নাই একথা বলার কারণ কি? কোশ্চিন নাম্বার 19, আমাদের মরণ কিন্তু উল্টো পথে একথা বলার কারণ কি? অথবা একটা ঘটনা শুনেছি, লেখক কি ঘটনা শুনেছেন? কোশ্চিন নাম্বার 20, শিকল দেবীর পূজাবেদী বলতে কবি কি বুঝিয়েছেন? কোশ্চিন নাম্বার 21, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কবে কথা থেকে আবিষ্কার করেছেন? কোশ্চিন নাম্বার 22, চর্যাপদ গ্রন্থটি কে কবে কথা থেকে আবিষ্কার করেছেন? কোশ্চিন নাম্বার 23, যুগ সন্ধিক্ষণের কবির নাম কি, তার সম্পাদিত পত্রিকার নাম কি? কোশ্চিন নাম্বার 24, মৈথিল কোকিল কাকে বলা হয়, তিনি কোন ভাষায় পদ রচনা করতেন? কোশ্চিন নাম্বার 25, অপিনিহিতি কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। কোশ্চিন নাম্বার 26, বিষমী ভবন এর সংজ্ঞা ও উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 27, শঙ্কর শব্দ কাকে বলে, তা উদাহরণ সহ লেখো। কোশ্চিন নাম্বার 28, জোড় কলম শব্দ কাকে বলে? কোশ্চিন নাম্বার 29, সাঁওতালি লিপির নাম কি, এর আবিষ্কার কে করেছেন? কোশ্চিন নাম্বার 30, সমাক্ষর লোপ এর সংজ্ঞা ও উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 31, কিন্তু কেন এ পণ্ডশ্রম, কবির কোন বিষয়কে পণ্ডশ্রম বলেছেন? আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার চ্যানেল ওপেন এডু স্টারের দেওয়া বাংলা বিষয়ের উপরে লাস্ট মিনিট সাজেশনের আলোচনা পর্ব তোমরা শুনছিলে, আমি আশা করব এই সাজেশনটি তোমরা পরীক্ষার প্রস্তুতি হিসাবে অবশ্যই অনুশীলন করবে। এবং সেই সঙ্গে তোমাদের বিশেষ অবগতির জন্য জানিয়ে রাখি, আমি তোমাদের আর্টস অর্থাৎ কলা বিভাগের সমস্ত বিষয়ে প্রশ্ন উত্তরের সাজেশন প্রস্তুত করেছি। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই সাজেশনটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি হিসাবে নিতে পারো। আবারও তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।